আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম। তো আমি তো ভীষণ অসুস্থ। আজকে ২ দিন যাবৎ খুবই অসুস্থ। গতকাল ডক্টর দেখিয়েছি। তো আগামীকালও যাব। ১৭ই ডিসেম্বর আবার চেকআপ করাবো। ডায়াবেটিকস বেড়ে গেছে হঠাৎ করে। ডক্টর বলল যে স্ট্রেস থেকে অনেক সময় এমন হয়। বুঝতে পারছি না, শরীরের কন্ডিশন এত খারাপ। গতকাল তো এমন হয়েছে, মনে হয়েছে যে হসপিটালে অ্যাডমিট করাতে হবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আজকে আমাকে একটু সুস্থ রেখেছেন। এই বোনের বাসায়, ছোট বোনের বাসায় আয়োজন করা হয়েছিল আজকে বিজয় দিবস উপলক্ষে। ওদের বাসাতেই খাওয়া দাওয়া করলাম। আমরা ৩ বোন একসাথে হয়েছিলাম। তো এখানে আরও সবাই ছিল। তো এই তো দুপুরে খাওয়া দাওয়া করছি। খেয়ে তো ভয় পাচ্ছিলাম যে কি হয় আবার। না, আল্লাহ আল্লাহ করে খেয়েছি আলহামদুলিল্লাহ। তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আসলে সুস্থ থাকাটা আল্লাহর সবচাইতে বড় নিয়ামত আমি এখন মনে করি। কখন যে কার কি হয়ে যায়। তো আমি তো অসুস্থ হলেই ১ম এ আমার চিন্তা আসে আমার মেয়ের জন্য, যে আমার মেয়ের কি হবে? আমি ছাড়া লোকের তো অভাব নেই। কিন্তু মা ছাড়া যে একটা সন্তানের কি হতে পারে? অসুস্থ হলে বোঝা যায় তখন এই জিনিসটা। যারা আমার মায়েরা তারাই জানবে বিষয়টা। তো যাই হোক, তো বিকেলে উঠলাম একটু মেয়েকে নিয়ে ছাদে। কোথাও যাইনি যেহেতু অসুস্থ। তো ছাদেই একটু হাঁটাহাঁটি করলাম। আর পাশে তো স্কুলে প্রোগ্রাম হচ্ছিল সকাল থেকে, আমাদের এখানে প্রাইমারি স্কুলে ১৬ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে প্রোগ্রাম হচ্ছিল। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন। আমি নিয়মিত ভিডিও আপলোড করতে পারি না কখনো। আসলে শরীরটা এত খারাপ যাচ্ছে, দিন দিন শরীরটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে, কেন বুঝতেছি না। তো ডক্টর তো দেখাচ্ছি, দেখাবো, কালকেও দেখাবো। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন আমার মেয়েটার জন্য। আর যেহেতু আমার ফ্যামিলির কেউ জানে না আমি ভিডিও আপলোড দেই, আর কেউ ভিডিও করে না, ক্যামেরার সামনে আসে না, তাই সবাইকে দেয়া যায় না। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।